টার্গেট ৫ জানুয়ারি, মুখোমুখি আওয়ামী লীগ বিএনপি। রাজধানীতে রোববার বিকেল থেকে সভা সমাবেশ নিষিদ্ধ ডিএমপি। সারা দেশে পালিত হচ্ছে ঈদে মিলাদুন্নবী। এয়ার এশিয়ার লাইসেন্স বাতিলের হুমকি ইন্দোনেশিয়ার। এবং বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল ঘোষণা করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। আসসালামু আলাইকুম, শুনছিলেন প্রধান শিরোনাম। মিলেনিয়াম সংবাদের সঙ্গে আছি আমি ফৌজিয়া দেওয়ান। এবারে বিস্তারিত। ৫ জানুয়ারিকে কেন্দ্র করে দেশজুড়ে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে যে উত্তাপ ছড়িয়েছে তা তাদের রাজনৈতিক আত্মবিশ্বাসের দৈন্যতা বলে মনে করছেন দেশের বিশিষ্টজনেরা। সম্প্রতি উভয় দলের নেতারা সকাল বিকাল যেসব পাল্টাপাল্টি বক্তব্য দিচ্ছেন তার মূলে রয়েছে ক্ষমতাসীন দলের ক্ষমতা হারানোর শঙ্কা। অন্যদিকে বিএনপি সহ ২০ দলীয় জোটের অস্তিত্বের লড়াই। সংবিধান সংশোধন করেছি, যা হবে সংবিধান মোতাবেক হবে, তার থেকে এক চুলও নড়া হবে না। সেই আন্দোলনে আপনাদের চুল তো থাকবেই না, এলোমেলো হয়ে সব আপনারা দিশেহারা হয়ে যাবেন। পরস্পর বিরোধী এই রাজনৈতিক উত্তাপ নতুন নয়, আর তাই নির্বাচনের আগে এড়ানো যায়নি রাজপথের সংঘাত সংঘর্ষ। ৫ জানুয়ারি ১০ম জাতীয় সংসদ নির্বাচনের পর এ সংঘাত কিছুটা কমলেও সংকট কাটেনি। ২০১৪ এর ৬ জানুয়ারি নির্বাচনের পরদিন গণভবনে শেখ হাসিনা বলেছেন, জনগণ যে ভোট দিতে পেরেছে আমি তাতেই সন্তুষ্ট, যতটুকু দিয়েছে ততটুকুই যথেষ্ট। যেমন আচরণ করছেন তার প্রতিফল আগামীতে ভয়ঙ্কর হতে পারে। সম্প্রতি পরস্পর বিরোধী অনড় অবস্থান আবারও কেন্দ্রীভূত হয়েছে ওই ৫ই জানুয়ারিকে কেন্দ্র করেই। একদিকে বিএনপি সহ ২০ দলীয় জোট দিনটিকে যে কোনো মূল্যে গণতন্ত্র হত্যা দিবস হিসেবে পালনের ঘোষণা দিয়েছে, অন্যদিকে ক্ষমতাসীন দল দিনটিকে পালনের সিদ্ধান্ত নিয়েছে গণতন্ত্র রক্ষা দিবস হিসেবে। বিশিষ্টজনেরা বলছেন, সংঘাত এবং অস্থিতিশীলতা সৃষ্টির একটা উৎকণ্ঠা অবশ্যই জন্মেছে। বাংলাদেশে রাজনৈতিক সংস্কৃতি বলতে যা বোঝায় তা পরিপূর্ণভাবে অনুপস্থিত। আগামীকাল জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যা ৭:১৫টায় বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার সহ সব সরকারি ও বেসরকারি সম্প্রচার মাধ্যম তার ভাষণের একযোগে প্রচার করবে। সোমবার ১০ম জাতীয় সাধারণ নির্বাচনের প্রথম বার্ষিকী উপলক্ষে তিনি এ ভাষণ দেবেন বলে প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ.কে.এম. শামীম আহমেদ রোববার এ তথ্য নিশ্চিত করেছেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিরাপত্তার স্বার্থেই তার কার্যালয়ের সামনে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। রোববার সকালে রাজধানীর সেগুনবাগিচায় ডিআরইউ মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি একথা বলেন। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, বিএনপির কর্মীরাই তার প্রতি ক্ষুব্ধ। তিনি বিএনপির কর্মীদের দ্বারা আক্রান্ত হতে পারেন। যেই জঙ্গিদের জন্ম তিনি দিয়েছেন সেই জঙ্গিদের দ্বারাও তিনি যে কোনো সময় আক্রান্ত হতে পারেন। যার ফলশ্রুতিতেই পুলিশ প্রহরা বৃদ্ধি করেছে তার নিরাপত্তার স্বার্থে। মাঠ কালকে আওয়ামী লীগের দখলে থাকবে, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের দখলে থাকবে। আমরা এটা পরিষ্কার জানিয়ে দিতে চাই। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাসায় গতরাতে তল্লাশির চেষ্টা চালিয়েছে গোয়েন্দা পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার দিনগত রাত 4:30টার দিকে মির্জা ফখরুলের উত্তরার বাসায় তল্লাশি চালাতে যায় গোয়েন্দা পুলিশের একটি দল। এ সময় বাসার মূল ফটক বন্ধ করে রাখার ফলে ভেতরে ঢুকতে পারেনি তারা। প্রায় ১ ঘন্টা ফটকের বাইরে অপেক্ষা করে ভেতরে ঢুকতে না পেরে ফিরে যেতে বাধ্য হন তারা। বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে আটক করেছে ডিবি পুলিশ। শনিবার রাত 11:15টায় নয়াপল্টনের বিএনপি কার্যালয় থেকে তাকে আটক করা হয়। বিএনপি সূত্র জানায়, শনিবার সন্ধ্যার পর থেকে শারীরিকভাবে অসুস্থ বোধ করছিলেন রিজভী। এরপর চিকিৎসকরা বিএনপি কার্যালয়ে এসে তাকে পরীক্ষা নিরীক্ষা করেন। এ সময় তার ব্যক্তিগত চিকিৎসক জানান, পরিপাকতন্ত্রের সমস্যাজনিত কারণে অসুস্থ বোধ করছিলেন রিজভী। চিকিৎসকরা বেরিয়ে যাওয়ার পরপরই ডিবি পুলিশ অ্যাম্বুলেন্সে করে তাকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে নিয়ে যায়। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত আজ রোববার বিকেল 5টা থেকে রাজধানী ঢাকায় সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। বেলা 12টায় ডিএমপির মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান ডিএমপির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম। ঢাকা মেট্রোপলিটন এলাকার যারা সম্মানিত নাগরিকবৃন্দ আছেন তাদের
জানমালের সুরক্ষা প্রদান করা, পাশাপাশি সরকারি সম্পত্তি রক্ষা। তো সেটি যাতে বজায় থাকে সেই কারণে আজ বিকাল 5টা থেকে আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল ধরনের সভা সমাবেশ ঢাকা মহানগর এলাকায় নিষিদ্ধ করা হয়েছে। তো এই ক্ষেত্রে মিছিল, সমাবেশ এগুলো বন্ধ থাকবে, যাতে করে মানে আইন শৃঙ্খলা পরিস্থিতির বিঘ্ন না হয়। রাজশাহী, পটুয়াখালী, বগুড়া, ময়মনসিংহ সহ দেশের বিভিন্ন জেলা থেকে ঢাকামুখী দূরপাল্লার বাস চলাচল বন্ধ হয়ে গেছে। এতে দুর্ভোগে পড়েছেন ঢাকাগামী যাত্রীরা। রোববার সকাল 10টার পর থেকে বেশিরভাগ জেলা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ হয়ে যায়, তবে অন্যান্য রুটে বাস চলাচল করতে দেখা গেছে। এদিকে পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ করে বাস চলাচল বন্ধ হওয়ায় চরম বিপাকে পড়েছেন যাত্রীরা। অনেকেই অতিরিক্ত ভাড়া দিয়ে ভেঙে ভেঙে সিএনজি, অটোরিকশা ও টেম্পো যোগে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন। রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী। ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও ওফাত দিবস স্মরণ করছেন ধর্মপ্রাণ মুসলমানরা। প্রায় 1450 বছর আগের এই দিনে আরবের মরুপ্রান্তরে মা আমিনার কোল আলো করে পৃথিবীতে এসেছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তৎকালীন সমাজে প্রচলিত কুসংস্কার আর অরাজকতার বিরুদ্ধে দাঁড়িয়ে প্রতিষ্ঠা করেন সত্য ও শান্তির ধর্ম ইসলামকে। 633 খ্রিস্টাব্দের 12 রবিউল আউয়াল জন্মের দিনটিতেই 63 বছর বয়সে মহান আল্লাহর কাছে ফিরে যান আল্লাহর প্রিয় এই বান্দা। দিনটি উপলক্ষে সকালে রাজধানীর শাহজাহানপুরে ওয়াজ মাহফিলের আয়োজন করা হয় এবং বিভিন্ন এলাকায় শোভাযাত্রা বের করা হয়। এছাড়াও বন্দরনগরী চট্টগ্রামে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে প্রায় 5 লাখ ধর্মপ্রাণ মুসল্লির অংশগ্রহণে ঐতিহ্যবাহী যশনের জুলুস র্যালি বের করা হয়। দেশ ও বিশ্বের শান্তি কামনা করে করা হয় বিশেষ মোনাজাত। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে তার গুলশান কার্যালয়ে দেখা করতে যাওয়ার সময় বিএনপি কর্মীদের সাথে পুলিশের ধস্তাধস্তি হয়েছে। পুলিশের বাধার মুখেও মহিলা দলের সদস্যরা চেয়ারপারসনের সাথে দেখা করতে চান। এক পর্যায়ে পুলিশের সাথে ধস্তাধস্তি শুরু হয়। এ সময় পুলিশ বেশ কয়েকজনকে আটক করে। একই সময় বিকল্পধারা বাংলাদেশের সভাপতি প্রফেসর ডক্টর AQM বদরুদ্দোজা প্রবেশ করতে চাইলে তাকেও পুলিশ বাধা দেয়। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, আগে 20 দলকে সমর্থন না করলেও এখন থেকে পুরো দমে সমর্থন করবেন। গত মধ্যরাত থেকেই গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে পুলিশ মোতায়েন থাকলেও সকাল থেকে তাদের উপস্থিতি আরও বাড়ানো হয়েছে। ওষুধ দিতে হবে, ঔষধ পরে অসুস্থ হয়ে গেছে, হাই প্রেসার। না ম্যাডামকে তো ওষুধ দিতে হবে আমাদের। আমরা ম্যাডামের সাথে যারা আছে আমরা যাই। ক্ষমতার মালিক জনগণ। কর্মসূচির প্রতি আপনার কোনো সমর্থন বা ইয়ে আছে? কালকে যে এখন থেকে সমর্থন হলো, এখন থেকে কড়াভাবে আমরা সমর্থন দিলাম, কারণ এই অবস্থার পর তো আর এই সরকারের পক্ষে থাকতে পারে না। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে তার গুলশান কার্যালয়ে পুলিশ অবরুদ্ধ করে রেখেছে বলে অভিযোগ করেছে বিএনপি। গত রাত 11:30টায় কার্যালয়ের প্রধান ফটকের সামনে আড়াআড়ি অবস্থান নেয় পুলিশের কয়েকটি পিকআপ ভ্যান। কার্যালয়ের ভেতরে বেগম জিয়া তখন নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যাবার প্রস্তুতি নিচ্ছিলেন। এরই মধ্যে পুলিশ এবং কার্যালয়ের কর্মকর্তারা কয়েক দফা কথা চালাচালি করলেও গেটের সামনে থেকে নড়েনি পুলিশের গাড়ি। ভেতরে তখন বাইরে বেরুবার অপেক্ষায় বিএনপি চেয়ারপারসন। এক পর্যায়ে বিএনপি নেত্রীর বিশেষ সহকারী বাইরে এসে সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, বেগম জিয়াকে কার্যালয়ের বাইরে আসতে দিচ্ছে না পুলিশ। খালেদা জিয়ার বিশেষ সহকারী শিমুল বিশ্বাস জানান, আর ব্যবস্থা নিতেই চারিদিকে পুলিশ কর্ডন করে রাস্তা বন্ধ করে দেয় এবং অফিসের কার্যালয়ের সামনে পুলিশ ব্যারিকেড দিয়ে অবরোধ করে রাখে। অসুস্থ রিজভিকে দেখতে যাওয়ার সুযোগ এবং অনুমতি তারা দেয়নি। তারপরে আমরা বাসায় যেতে উদ্যত হই, ম্যাডাম বাসায় যাবেন, বাসায় যাওয়ার পথেও তারা ব্যারিকেড দেয়। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ ও রুহুল কবির রিজভীকে গ্রেফতারের প্রতিবাদে নাটোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠন। আমাদের নাটোর প্রতিনিধি MM আরিফুল ইসলাম জানিয়েছেন, আজ দুপুরে শহরের স্টেশন বাজার এলাকা থেকে দলের নেতাকর্মীরা একটি মিছিল বের করে।
মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের আলাইপুরস্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশ করে। সমাবেশে স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সংবাদের এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। ফ্রেন্ডস ডেভেলপমেন্ট একটি স্বপ্নের ঠিকানা, একটি সুন্দর আবাসস্থল। ফ্রেন্ডস ডেভেলপমেন্ট আপনার স্বপ্নের বাস্তব রূপ দেয়। নতুন ডুপ্লেক্স, অ্যাপার্টমেন্ট, কমার্শিয়াল বিল্ডিং নির্মাণের জন্য নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠান। ফ্রেন্ডস ডেভেলপমেন্ট অত্যাধুনিক ডিজাইন, সর্বশেষ প্রযুক্তির সমন্বয়ে আমাদের কর্মতৎপরতা কনক্রিট, সিমেন্ট আর ইস্পাতের মজবুত বন্ধনে গড়ে উঠুক আপনার বাড়ি। রোদ বৃষ্টি সহ সকল বৈরিতার বিরুদ্ধে করি সঠিক ট্রিটমেন্ট। আপনার শহরের প্রাইম লোকেশনে রয়েছে আমাদের অ্যাপার্টমেন্ট। আপনার কষ্টার্জিত টাকা এবং আমাদের নির্ভেজাল শ্রমে নির্মিত হোক আপনার স্বপ্নের বাড়িটি। আপনার জীবন হোক সুন্দর এবং আনন্দময়। আমাদের ঠিকানা ফ্রেন্ডস ডেভেলপমেন্ট, 211 ইস্ট 43 স্ট্রিট, সুইট বি, 507, নিউ ইয়র্ক, NY 10017। ফোন 718-893020। ইমেল friendsdevelopment@optimum.net। Welcome to Apple Auto Body Repair, proudly providing expert auto repair and maintenance services to customers from the 5 boroughs of New York City. Our certified technicians are here to provide you with the highest level of automotive service. We also take the time to explain every job. You can be rest assured that our technicians have been trained to repair your vehicle, no matter what the age and what the model. The first time and always use the right part for your car. We are a full service shop and can handle both your car's basic requirements and ultimate performance needs. We also do New York State inspections, and we also have unibody specialists available. From batteries to brakes to tune-ups, to all general repairs and auto body repairs, come to Apple Auto Body today. We are located on 6115 32nd Avenue, Woodside, New York 11377. ইমপ্রেস ট্রেডিং আপনার স্বাস্থ্য ও সৌন্দর্য সুরক্ষায় বিশুদ্ধ ঔষধ ও প্রসাধনী সামগ্রী সরবরাহের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। বিশ্ববিখ্যাত ঔষধ ও প্রসাধনী কোম্পানির নিজস্ব পণ্য বাজারজাতকরণ, বিপণন এই প্রতিষ্ঠানের লক্ষ্য। একটি ভুল ঔষধ কেড়ে নিতে পারে একটি তাজা প্রাণ, আবার একটি সঠিক ঔষধ ফিরিয়ে দিতে পারে একটি নতুন জীবন। উচ্চশিক্ষিত এবং প্রশিক্ষণপ্রাপ্ত একদল কর্মী 24 ঘন্টার সেবা প্রদান করছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সঠিক ওষুধটি আপনার হাতে পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। যোগাযোগের ঠিকানা 299 ইস্ট 163 স্ট্রিট, সুইট B1, রোনেক্স, NY 10451। ফোন 718-639-6600। আবারও স্বাগত মিলেনিয়াম সংবাদে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাংলাদেশ মিয়ানমারের সচিব পর্যায়ের 8ম বৈঠকে আগামী 2 মাসের মধ্যে 2415 জন রোহিঙ্গাকে মিয়ানমার ফিরিয়ে নিতে সম্মতি জানালেও কক্সবাজারে অবস্থানরত রোহিঙ্গারা ফিরে যেতে রাজি নন। তাদের দাবি, মিয়ানমারে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, আর স্থানীয়রা চান দ্রুত সময়ের মধ্যে রোহিঙ্গারা মিয়ানমারে ফেরত যাক। সাতক্ষীরায় পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী 1436 উপলক্ষে সেমিনার ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আমাদের সাতক্ষীরা প্রতিনিধি এম শাহিন গোলদার জানিয়েছেন, আজ সকাল 10টায় সাতক্ষীরা ইসলামিক ফাউন্ডেশনের হলরুমে সাতক্ষীরা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক সৈয়দ আব্দুল মঈনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা সদর 2 আসনের সংসদ সদস্য মীর মোসাক আহমেদ রবি। প্রধান অতিথি MP রবি বলেন, বাংলাদেশে যারা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামকে ভুলে ও তার আদর্শে অনুপ্রাণিত না হয়ে মওদুদুল ইসলাম কায়েম করতে চায়, তাদের বাংলাদেশের মাটিতে জায়গা দেওয়া হবে না। অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন মাওলানা আবুল কালাম। তিনি আলোর মিনার, নূর মদিনার জান্নাতি বুলবুল। তিনি জ্যোষ্ঠী মুকুল বৃষ্টি ভেজা ফুল, নিশীথের চিরসুন্দর সৃষ্টি মোহাম্মদ রাসূল। আমাদের মৌলভীবাজার প্রতিনিধি আলী হোসেন রাজন জানিয়েছেন, 12ই রবিউল আউয়ালের এই দিনটি বিশ্ব মানবতার মুক্তির দিশারি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও ওফাত দিবস। এদিনেই জন্ম নিয়েছিলেন মানবজাতির শিরোমণি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার এই দিনেই তিনি পৃথিবী ছেড়ে চলে যান। গোটা জগতের মুসলমানদের আবেগ, অনুরাগ আর উচ্ছ্বাসে একাকার হওয়া, প্রাণমন আকুল করা দিন ঈদে মিলাদুন্নবী। বিশ্বে মুসলিম সম্প্রদায়ের সঙ্গে মৌলভীবাজার ও উৎসবের রোশনাই ঘেরা নানা কর্মসূচির মধ্য দিয়ে মুসলিম উম্মার পবিত্রতম এ দিনটি উদযাপিত হয়।
বিএনপি জামায়াত জোটের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদ ও আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহ সম্পাদক আফজাল হোসেন রিপন সরকারের উপর বোমা হামলার প্রতিবাদে আজ গাজীপুরে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সভা ও সাংবাদিক সম্মেলন করেছে গাজীপুর জেলা আওয়ামী লীগ। আমাদের গাজীপুর প্রতিনিধি জসিমউদ্দিন জানিয়েছেন, আজ সকালে চান্দনা চৌরাস্তায় আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ এবং সংবাদকর্মীদের প্রশ্নের জবাব দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আজমাতুল্লাহ খান। পরে একটি বিক্ষোভ মিছিল চন্দনা চৌরাস্তায় প্রদক্ষিণ করে। পরে জাগ্রত চৌরঙ্গীর পাদদেশে মোকসেদ আলমের সভাপতিত্বে সমাবেশ হয়। দেশ জুড়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ছাত্রলীগের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দুপুর ২টায় এ উপলক্ষে সিলেট রেজিস্ট্রারি মাঠ থেকে একটি শোভাযাত্রা বের করে ছাত্রলীগের নেতাকর্মীরা। শোভাযাত্রাটি শহরের জিন্দাবাজার পয়েন্টে গিয়ে শেষ হয়। পরে কেন্দ্রীয় শহীদ মিনারে বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচি উদ্বোধন করা হয়। এরপর সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন নেতাকর্মীরা। ময়মনসিংহের রেল স্টেশন কৃষ্ণচূড়া চত্বর থেকে দুপুর বেলা একটি র্যালি বের করা হয় ছাত্রলীগের মাধ্যমে। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে টাউন হলে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সকালে ফেনীর জেলা রোডের মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে জেলা ছাত্রলীগের আয়োজনে পৌর চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি বিভিন্ন সড়ক ঘুরে ফেনী সরকারি কলেজ অডিটোরিয়ামে গিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। এছাড়া মৌলভীবাজার, দিনাজপুর, পাবনা ও গোপালগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে কেক কেটে র্যালি ও আলোচনা সভা সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয় ছাত্রলীগের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। এবার মিলেনিয়াম আন্তর্জাতিক সংবাদ। অনুমোদনহীন শিডিউলে ফ্লাইট চলাচল করার খবর প্রকাশ পাওয়ায় এয়ার এশিয়ার লাইসেন্স বাতিল করার হুমকি দিয়েছে ইন্দোনেশিয়া। ১৬২ যাত্রী নিয়ে বিধ্বস্ত হওয়ার দিন রোববার মালয়েশীয় বিমান পরিবহন সংস্থাটির সুরাবায়া সিঙ্গাপুর রুটে চলাচলের অনুমোদন ছিল না। ফ্লাইট QZ8501 এই রুটে বিধ্বস্ত হয়। এরপর রুটটিতে এয়ার এশিয়ার বিমান চলাচল স্থগিত করেছে ইন্দোনেশিয়ার পরিবহন সংস্থা। এদিকে খারাপ আবহাওয়ার কারণে বিমানটি বিধ্বস্ত হয় বলে জানিয়েছে ইন্দোনেশীয় আবহাওয়া সংস্থা BMKG। সংস্থাটির মতে তাদের প্রাথমিক বিশ্লেষণে দেখা গেছে শীতল বাতাসে বিমানের ইঞ্জিন বিকল হয়ে গিয়েছিল। জাভা সাগরে বিধ্বস্ত বিমানটির উদ্ধার অভিযানের সময় 4টি বিশালাকায় বস্তু সাগরের তলদেশে দেখা গেছে বলে জানিয়েছে উদ্ধারকারীরা। এ পর্যন্ত 30টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এবার মিলেনিয়াম খেলার সংবাদ। আসন্ন অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল ঘোষণা করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। এর আগে 30 সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছিল বিসিবি। সেখান থেকে এবার চূড়ান্ত দল ঘোষণা করেছে তারা। দলে অধিনায়ক পদে আছেন মাশরাফি বিন মুর্তজা। তার ডেপুটি হিসেবে রাখা হয়েছে সাকিব আল হাসানকে। এছাড়াও দলে আছেন তামিম ইকবাল, মুশফিকুর রহিম, এনামুল হক বিজয়, মুমিনুল হক, মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, নাসির হোসেন, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, তাইজুল, আরাফাত সানি, আলামিন হোসেন ও সৌম্য সরকার। দলে বিশ্বকাপ আগে খেলেছেন 6 জন, নতুন 9 জন। তামিম ইকবাল, এনামুল হক বিজয়, সৌম্য সরকার, মুমিনুল হক সৌরভ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মোহাম্মদ নাসির হোসেন, সাব্বির রহমান রোমান, মাশরাফি বিন মুর্তজা, তাসকিন আহমেদ, আলামিন হোসেন, রুবেল হোসেন, আরাফাত সানি এবং তাইজুল ইসলাম। এটা হচ্ছে আমাদের প্রথম ফার্স্ট 50 স্কোয়াড। এছাড়াও আমাদের কাছে রিকোয়েস্ট এসেছে 2 জন এক্সট্রা প্লেয়ার দেওয়ার জন্য, স্ট্যান্ড বাই প্লেয়ার্স। ব্রিসবেনে ওখানে যে প্র্যাকটিস ম্যাচগুলো হবে সেখানে যাতে আরেকবার পরখ করে নেওয়া যায়, এটার জন্য এসছে।
সেখানটায় আমাদের 16 নাম্বার রে আমরা অলরেডি মোটামুটি ঠিক করে রেখেছি শফিউল ইসলাম, আমাদের আরেকজন পেস বোলার, এবং আরেকজন প্লেয়ার কাকে দেওয়া যায় সেটা নিয়ে আসলে আমরা এখন পর্যন্ত ফাইনাল ডিসিশন নেইনি। তবে যদি ব্যাটসম্যানের চেয়ে এখানটায় আপনার বোলার হওয়ার সম্ভাবনাই বেশি, সেক্ষেত্রে অবশ্যই লিখন কুড বি অ্যান অপশন, বাট এটা এখন পর্যন্ত আমরা ফাইনাল করিনি। সো দিস ইজ দ্য টিম, এবং এই টিমের মধ্যে ক্যাপ্টেন এবং ভাইস ক্যাপ্টেন এটারই ঘোষণাটা বাকি আছে, যদিও আপনারা আন্দাজ করতেই পারছেন। ক্যাপ্টেন এবং ভাইস ক্যাপ্টেন আমরা জিম্বাবুয়ে সিরিজে যেটা ছিল সেটা অপরিবর্তিত রেখেছি। মাশরাফি বিন মুর্তজা আমাদের এই ওয়ার্ল্ড কাপের নেতৃত্ব দিবে এবং তাকে সাহায্য করবে সাকিব আল হাসান। ইংল্যান্ডের শ্রেষ্ঠত্বের মর্যাদার লড়াইয়ে রোববার রাতে মাঠে নামতে যাচ্ছে জায়ান্ট ক্লাবগুলো। এফএ কাপের তৃতীয় রাউন্ডের ম্যাচে 11 বারের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হবে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ ইউভিল টাউন। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 10টায়। এছাড়াও একই সময় লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে চেলসি মুখোমুখি হবে ওয়াটফোর্ড এবং আর্সেনালের প্রতিপক্ষ হাল সিটি। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 12টায়। গত বছর এফএ কাপের ফাইনালের মঞ্চায়ন হতে যাচ্ছে চলতি বছরের তৃতীয় রাউন্ডে। তবে বর্তমান চ্যাম্পিয়ন আর্সেনালকে হারিয়ে প্রতিশোধের নেশায় মত্ত হাল সিটি ইনজুরি ঝড়ে বিধ্বস্ত। সেরা একাদশ সাজাতে দ্য টাইগার বস স্টিভেন ব্রুস ইনজুরির কারণে দলে পাচ্ছে না হার্নান্দেজ, রামিরেজ, রবার্টসন ও মিচেল ডাসনকে। স্বস্তিতে নেই আর্সেনাল বসও। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। টার্গেট 5 জানুয়ারি, মুখোমুখি আওয়ামী লীগ বিএনপি। রাজধানীতে রোববার বিকেল থেকে সভা সমাবেশ নিষিদ্ধ ডিএমপি। সারা দেশে পালিত হচ্ছে ঈদে মিলাদুন্নবী। এয়ার এশিয়ার লাইসেন্স বাতিলের হুমকি ইন্দোনেশিয়ার। এবং বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল ঘোষণা করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এই ছিল মিলেনিয়াম সংবাদে। যে কোনো খবর পেতে লগ ইন করুন millenniumtv.net-এ। সঙ্গেই থাকুন মিলেনিয়ামের। আল্লাহ হাফেজ।